لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সম্মানিত হাজিরিন উপস্থিত মুসল্লিয়ান একরাম বৃদ্ধ বাবাজিরা যুবক ভাইয়েরা ফার্দা অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা রব্বে করিমের দরবারে শুকরগুজার হচ্ছে যে মালিক আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে সুস্থ রেখে পবিত্র জুমার দিন আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায়ের লক্ষ্যে কিছু কথা আমাকে শোনার মতো আপনাদেরকে শ্রবণ করার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আপনার আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশাপাশি আমরা দোয়া করছি, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা দুনিয়ার হায়াত শেষ করে পরকালে আল্লাহর কাছে চলে গেলেন, জান্নাতুল মেহমান জান্নাতুল ফিরদাউসের মালিক যেন আল্লাহ তাআলা তাদেরকে বানিয়ে দিয়ে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে। প্রিয় ভাইরা, বড় আফসোসের সাথে দুঃখের সাথে বলতে হয়, আমাদের হায়াত আমাদের মৃত্যু অনেক কাছে। আজকে যে মৃত্যুকে আমরা ভুলে আছি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, যে তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে অচিরে পাবে, মৃত্যুর নিকটবর্তী তোমরা হবে। সীসা ডালায় ফাঁসের ভিতরে যদি তোমরা প্রবেশ করো, সেখানে মৃত্যু তোমাদেরকে পাবে, মৃত্যু নিশ্চিত। এই জন্য রাসূল বলেন, আকসিরু যিকরা হাযিহি মিন লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে। আমরা পৃথিবীতে যারা এসেছি, যাদের জন্ম হয়েছে, আমাদেরকে সবাইকে মৃত্যুর স্বাদ, মৃত্যু গ্রহণ করতে হবে। এই হায়াত নামক সময়টাকে যদি আমি কাজে লাগাতে পারি, তাহলে মৃত্যুটা আমার জন্য হয়ে যাবে একটা গিফট, উপহার, সারপ্রাইজ। যারা ইসলাম অনুযায়ী নিজের জীবনকে সাজাতে পেরেছে, রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করছে, আল্লাহ তাআলার দেওয়া গ্রন্থ অনুযায়ী, কালামুল্লাহ অনুযায়ী তাদের জীবন পরিচালনা করছে, তারা কত নাই সৌভাগ্যবান, কত না সফল হয়েছে। রাসূল এদের ব্যাপারে অন্য হাদিসের ভিতরে বলেন, কদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া কাল্লাহু আল্লাহু বিমা আতা।
ওই ব্যক্তি সফল যিনি ইসলাম গ্রহণ করিয়াছে আর পরিমাণ মতো তাহার রিজিক মিলিয়াছে, আর আল্লাহ তাআলা তাহাকে তাহার রুজির মধ্যে সন্তুষ্টি দান করেছে। কার কথা? রাসূলের কথা। যিনি ইসলাম গ্রহণ করিয়াছে, ইসলামের ভিতরে রয়েছে শান্তি, ইসলামের ভিতরে রয়েছে নিরাপত্তা, পরিমাণ মতো তার রিজিক মিলিয়েছে। যিনি ইসলাম গ্রহণ করবেন, ইসলাম গ্রহণ করার কারণে যিনাকে আল্লাহ রিজিক দিবে তিনি কে? এবং যে রিজিক দিবে ওই রিজিকের ভিতরে সে সন্তুষ্টি, শান্তি পাবে, তৃপ্তি পাবে। আর যারা দেখবেন ইসলামের গণ্ডির বাহিরে, ইসলামের ভিতরে নামাজ আছে না নাই, হজ আছে না নাই, যাকাত আছে না নাই, মানুষের বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানো আছে না নাই, মানুষের সহযোগিতা করা আছে না নাই, এই এরিয়ার ইসলামের ভিতরে যতগুলা ভালো কাজ আছে, যত ভালো দিক আছে সব ইসলামের ভিতরে আছে। ইসলামের বাইরে কোনো কি শান্তি, ভালো দিক খুঁজে পাওয়া যায় না। এই জন্য যিনারা ইসলাম গ্রহণ করবে তিনাদের রিজিকের কোনো টেনশন করা লাগবে না। তিনাদের আসমান থেকে আল্লাহ তাআলা তিনাদের রিজিকের ব্যবস্থা করে দেবে। আর কি হবে? যেই রিজিক আল্লাহ তাকে দিবে, যেই পরিমাণ দিলে তার ভালো হবে, ওই পরিমাণ রিজিক দেওয়ার পরে সে সন্তুষ্ট থাকবে। কি থাকবে? সন্তুষ্ট থাকবে। তো এই সন্তুষ্ট নিয়ে যদি ইসলামের পরিপূর্ণ বিধানগুলো যদি আমি মেনে আমার এই মৃত্যুটাকে সুন্দর একটা যদি হাদিয়া, সুন্দর একটা জীবন নিয়ে যদি আমি আল্লাহর কাছে যেতে পারি, মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমি কতই না সৌভাগ্যবান, আমি কতই না সফল কাম। আর যারা এই ইসলাম ধর্ম ছাড়া অন্য মন্ত্রতন্ত্র, অন্য কিছু তালাশ করবে, কখনো মন্ত্রতন্ত্র কোনো কিছুতে শান্তি আশা করা যায় না। ইসলামের এই রাসূলুল্লাহ উম্মতের জান্নাতে যখন তারা যাবে, বিশাল চাওয়ারে নিয়ে, বিশাল দলবল নিয়ে তারা যাবে। আর আমি যদি ইসলামের এই বিধানগুলো, রাসূলুল্লাহর সুন্নাতগুলো যদি পরিপূর্ণ আমি মানতে পারি, তাহলে কিয়ামতের দিন রাসূলের সাথে আমার হাসর হবে, রাসূলের সাথে আমার জান্নাত হবে। এটা কি আমরা সকলে চাই না? কথা বলেন, চাই না? আর যদি রাসূলের আদর্শ বাদ দিয়ে, রাসূল আমার মডেল, এগুলা বাদ দিয়ে যদি আমি অন্য কোনো মানুষকে নেতা মানি, যেই নেতার 5 ওয়াক্ত নামাজ নাই, যেই নেতার ইসলাম ধর্মের জ্ঞান নাই, ইসলাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে না, যেই নেতার ভিতরে রাসূলের কোনো আদর্শ নেই, বলেন তো এই আদর্শ দিয়ে কি কখনো জান্নাতে যাওয়া সম্ভব? যেতে পারবে? এই আদর্শ কখনো আমাকে শান্তি দিতে পারবে, নিরাপত্তা দিতে পারবে? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই যে হায়াত আছে, মৃত্যু আমাদের অনেক কাছে, অনেক নিকটে। আজকে আমরা মানুষের জানাজা যাচ্ছি, মানুষকে কবরস্থ করছি, কিন্তু আমাদের আদৌ মৃত্যুর ভয় আমাদের ভিতরে ঢুকতেছে না। সেখানে হাসি তামাশা করছি, সেখানে সিগারেট টানতেছি, সেখানে বিভিন্ন অহেতুক কথা বলে আমি বেড়াইতেছি, কিন্তু আমি আপনি একটু মৃত্যু থেকে শিক্ষা নিই না, মৃত্যু থেকে আমরা উপদেশ শিক্ষা আমরা গ্রহণ করি না, যে একদিন এই লোকটার মতো আমাকে এই মৃত্যুর খাটে উঠতে হবে, এই কবরে আমাকে মাটির ভিতরে আমাকে রাখা হবে। এগুলো আমরা চিন্তা করি, এগুলা আমাদেরকে চিন্তার বিষয়, আমাদেরকে বোঝার বিষয়। যাই হোক,
আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের দুনিয়ার যে হায়াত জন্য আমরা এসেছি, অল্প সময়ের জন্য আসছি আমরা এই পৃথিবীতে। আল্লাহ রসুল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুসলমানদের জন্য হলো জেলখানা। এখানে মানুষ পরিপূর্ণ শান্তি কখনো সে পাবে না। সেই প্রতিদিন দৈনন্দিন জীবনে যে দোয়াগুলো সে করতে থাকে, যেগুলো আল্লাহ তাআলার কাছে সেই বলতে থাকে, সবগুলা কিছু পায় না। যতটুকু আল্লাহ তাআলা তাকে দিলে এই পৃথিবীতে তার কল্যাণ হবে, ততটুকু আল্লাহ তাআলা তাকে দেয়। এর বাহিরে আল্লাহ কি দেন না। আমরা তো দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমাকে আপনি দুনিয়ার কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালের কল্যাণ আমাকে দান করেন, ওয়া কিনা আযাবান নার, এবং আমাকে কবরের ভয়াবহ আযাব থেকে, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে, আগুন থেকে আমাকে আপনি নিরাপত্তা দান করেন। প্রতিদিন আমরা এই দোয়া করে আসছি, কিন্তু অর্থ না জানার কারণে আমি বুঝতে পারতেছি না আমি কি দোয়া করতেছি। এজন্য দুনিয়ার কল্যাণ আমাকে লাগবে, পরকালের কি আখিরাতের কল্যাণ আমাকে লাগবে। সেজন্য আমাকে কল্যাণ যদি পেতে হয়, হেদায়েত যদি পেতে হয়, আমাকে দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে যে আল্লাহ আমি আমার যেন 3.5 হাত বড়িকে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। যিনারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, তারা যেন ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করে। পরিপূর্ণ কি করে? প্রবেশ করে। ইসলামের কিছু কিছু মিষ্টি মিষ্টি বিষয়গুলো আমি মানব, কঠিনগুলো আমি ছেড়ে দিব, এটা কি পরিপূর্ণ বলা হয় না। আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যে তুমি তোমার পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ, কিন্তু তুমি অনুসরণ করো না খুতুওয়াতিশ শাইতান, শয়তানের আনুগত তাবেদারি তুমি করো না। ইন্নাহু লাকুম আদুউউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের আপন কেউ না। তুমি ইসলামের ভিতরে আসি, তুমি ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করো, তোমার পরিবার, তোমার সমাজ, এটা শয়তান খাবে না। আবার শয়তানের দ্বারা তাবেদারি করে, দেওয়া করে, শয়তান মার্কা অনুসরণ যাদের ভিতরে আছে, এরা এক শ্রেণীর মানুষ। তোমার ইসলাম, রাসূলুল্লাহর সুন্নাত, কোরআনের কথা, হাদিসের কথা এদের থেকে ভালো লাগবে না। এক শ্রেণীর মানুষ আছে কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, শয়তান 2 রকম হয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে যে জিন শয়তান, যেটা আমরা চোখে দেখি না। আরেকটা হচ্ছে কি ওয়ান নাস, মানুষ শয়তান। মানুষ শয়তান গুলো কারা? যাদেরকে দেখা যায়। জিন শয়তান দেখা যায়, মানুষ শয়তান কি দেখা যায় না। এই মানুষ শয়তান গুলাই প্রকৃত শয়তানের দাবিদারি করে, দেবা করে। এদের কাছে ইসলামের কথাগুলা ভালো লাগে না, কোরআনের কথাগুলা ভালো লাগে না। এক কথায় ইসলামের যত বিধান রয়েছে এই পরিপূর্ণভাবে এটা কি মানে না, ইসলাম তার পছন্দ না। এই সমস্ত এক শ্রেণীর যারা লোক আছে, এদেরকে আল্লাহ তাআলা ভাষণ আল্লাহ তাআলা বলছে ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরা হলো মানুষ শয়তান। এই জন্য আমাদেরকে জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে।
প্রিয় ভাইয়েরা আমার, আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম মেরাজের কিছু পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম। আজকে অল্প সময়ের ভিতরে যতটুকু পারি সম্ভব হয় আমি বলবো। তার আগে আমি বলবো, আমরা যে মাসের ভিতরে আসছি এই মাসটা চলতেছে আরবি শাবান মাস। কি মাস চলতেছে? শাবান মাস চলতেছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে নিজেকে প্রস্তুতি রমজানের জন্য তৈরি করতেন। তিনি শাবান মাসে রোজা রাখতেন, নফল রোজা, আর শেষের দিকে একটু ছেড়ে দিতেন, যেহেতু ধারাবাহিক যদি রোজা রাখা হয় তাহলে রমজানের মতোই হয়ে যাবে। এজন্য তিনি শেষের কিছু সময় তিনি রমজানের জন্য প্রস্তুত নিতেন। আজকে শাবান মাসের 3 তারিখ। কয় তারিখ? 3 তারিখ আমরা প্রথম জুমা পড়ব শাবানের। তো শাবানের একটা রাত আমাদের সামনে এসেছে যেটাকে নিসফু শাবান বলা হয়, অর্থাৎ মধ্যরাত্রি। নিসফু শাবান আসতেছে। এই মাসের ভিতরে একটা দিন রয়েছে যেটা আল্লাহ তাআলার কাছে খুব দামি একটা রাত্র। তো আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ রোজার কথা আসবে, আমলের কথা আসবে, আমরা শুনবো। বাকি আমি আপনাদের কাছে গত সপ্তাহে আলোচনা রাখছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে 2টা ভাগ করা হয়েছে। একটা বলা হয়েছে ইসরা, সুবহানাল্লাযী আসরা। এই আসরাকে বলা হয়েছে কি? ইসরা যেটাকে বলা হয়, আসরা থেকে ইসরা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, হাতিমে কাবা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর, এই সফরকে বলা হয়েছে ইসরা। কি বলা হয়েছে? ইসরা। এবং বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে রব্বুল আলামিনের যে নিকটতম তিনি হয়েছেন এটাকে বলা হয় মেরাজ। এটাকে কি বলা হয়? মেরাজ। আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসছেন, এমন একটা সময় তিনি আসছেন যে সময় তিনার বাবা পৃথিবী থেকে চলে গেলেন। বাবা হারা এতিম হয়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন। এরপরে তিনি যখন লালিত পালিত হচ্ছেন, বড় হইতেছেন, এক করে তিনার মা ঘরে বেদারণী তিনিও পৃথিবীতে চলে গেলেন। মায়ের পরে জিনার কাছে তিনি লালন পালন হচ্ছেন, দাদা আব্দুল মুত্তালিবের কাছে। এক পর্যায়ে তিনিও পৃথিবীতে চলে গেলেন। এরপরে তার প্রিয়তমা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও যখন চলে গেলেন, নবীজি নিঃস্ব হয়ে গেলেন, অসহায় হয়ে গেলেন। তিনি যখন নবুয়ত প্রাপ্তি হলেন, তাইফের মাঠে যখন কালিমার দাওয়াতগুলো তিনি নিয়ে গেলেন, যখন মানুষের দ্বারা দ্বারে কালিমার দাওয়াত দিচ্ছে, তাইফের সমস্ত ছেলেরা নবীজির পিছনে তাদের তাইফের ছেলেদেরকে মেলিয়ে দেওয়া হলো। নবীজিকে এক এক করে তারা ফাতর মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। নবীজি অসহায় হয়ে গেলেন। আল্লাহ তাআলা এই দৃশ্যগুলো আশা আজিম থেকে তিনি দেখতেছেন, তিনি পর্যবেক্ষণ করতেছেন। এই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসহায় অবস্থায় যখন তিনি তার মন দিলটা কলবটা ভেঙে গেল, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে মেরাজে নিয়ে গেলেন, ডাকলেন, জান্নাত জাহান্নাম দেখেন, আমার নিদর্শনগুলো দেখেন। কারণ আমি গত সপ্তাহে বলেছি, সন্তান যখন কোনো বিষয় ফেল করে, সন্তানের যখন মন খারাপ হয়ে যায়,
তখন বাবা যারা আছেন, বড় ভাই যারা আছেন, তারা সন্তানকে সান্ত্বনা দেয়, বলে ভাইকে বলে, বোনকে বলে, চলো আমি তোমাকে কক্সবাজার নিয়ে যাব, তোমাকে সিলেট নিয়ে যাব, তোমাকে ঘুরতে নিয়ে যাব। কি জন্য বলে? সান্ত্বনা দেওয়ার জন্য। কি জন্য? সান্ত্বনা দেওয়ার জন্য, তার মন যে ভালো হয়ে যায়, এজন্যই তাকে কি ঘুরতে নিয়ে যাওয়া হয়। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পরিস্থিতির সম্মুখীন হলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে আল্লাহ তাআলার নিকটতম একবারে কাছে নিয়ে গেলেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে তিনি হাতিমে কাবার নিকট তিনি শায়িত অবস্থায়, এমন সময় দুইজন ফেরেশতা এসে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবার নিকট নিয়ে গেলেন। তিনি ছিলেন তার চাচাতো বোন উম্মে হানির করে। সেখানে নিয়ে তার কলবকে বের করা হলো। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 বার ওপেন হার্ট সার্জারি, যেটা আমরা বলে থাকি, এই কলবকে পরিষ্কার করা হয়েছে। প্রথম হলো তিনি যখন শৈশবে লালিত পালিত হচ্ছেন, শৈশবকাল শিশু বয়সে আল্লাহ তাআলা হালিমার ঘরে যখন তিনি লালিত পালিত হচ্ছেন, একদিন যখন তার ছোট আশেপাশে সবার সাথে, বাচ্চাদের সাথে খেলাধুলা করতে যাচ্ছেন, এমন একটা সময় আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে তার কলবকে কেটে জমজমের পানি দিয়ে ধুয়ে সুন্দর করে আবার বসিয়ে দিলেন। বলতে কেন বললেন? যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন শৈশবে বাচ্চাদের সাথে চলাফেরা করে তার বাচ্চাদের মতো যেন জীবনযাপন না হয়। কেননা তিনি তো আল্লাহ তাআলার একজন পয়গম্বর। আল্লাহ তাআলা তিনাকে নবুয়ত দিবেন, নবী বানালেন, এটা তো আল্লাহ তাআলার ইলহামে জানা আছে। এজন্য তিনি যেন এই ছোট মাসুম বাচ্চাদের খেলাধুলা থেকে দূরে থাকে, এজন্যই নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি করছেন? ফেরেশতাদের মাধ্যমে এই কলবটাকে পরিষ্কার করলেন, এগুলা থেকে সে বিরত থাকে। এরপরে দ্বিতীয়বার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যৌবনে পদার্পণ করলেন, উপনীত হলেন, তখন আবার আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? তার এই সিনাটাকে তিনি আবার ধৌত করলেন, প্রবেশ করে কলবটাকে পরিষ্কার করে আবার রেখে দিলেন, যেন তিনি যৌবনে মানুষের যে একটা আকর্ষণ নারীদের প্রতি, যৌবনের যে তার একটা চাহিদা, সেই যেন এগুলা থেকে বিরত থাকতে পারে। রব্বুল আলামিন তাকে কি করলেন? এই যৌবনের তিনি পদার্পণ হওয়ার আগে তাকে কি করলেন? এগুলা থেকে বিরত রাখার জন্য তার কলবটাকে ওপেন হার্ট সার্জারি, যেটা বলা হয়, এটা করলেন। এরপর তিনি যখন নবুয়ত প্রাপ্ত হবেন, তখন আল্লাহ তাআলা আবার তার এই সিনাটাকে কি করলেন? ধৌত করলেন। এরপরে চতুর্থবার যেটা করা হয়েছে সেটা হলো মেরাজ। সেটা হলো কি? উম্মে হানি তার চাচাতো বোনের ঘরে তিনি শায়িত হাতিমে কাবার নিকট নিয়ে তার এই কলবটাকে বের করে তিনি জমজমের পানি দিয়ে প্রবেশ ধৌত করলেন, যেন তিনি আল্লাহ তাআলার এই নিদর্শনগুলা দেখতে পারে, স্থির থাকতে পারে। আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সেই দেখতে পারে, বর্ণনা করতে পারে। সেখানে জান্নাত জাহান্নাম দেখতে গিয়ে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আরশ আজিম পর্যন্ত অনেকগুলা নিদর্শন দেখতেন। তো এগুলো যদি আমরা ধারাবাহিক আলোচনা করি, আমরা তাহলে এই মেরাজ থেকে অনেকগুলো বিষয় আমাদের শিক্ষা রয়েছে। আমি শুধু এতটুকু বলবো, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আর সাথে নিয়েছেন জান্নাত জাহান্নাম
তাকে দেখালেন এবং জান্নাত জাহান্নামে কি কি জিনিসগুলা তিনি দেখলেন সবগুলা তিনি বর্ণনা করলেন সাহাবীদের সামনে। জান্নাত দেখলেন, জান্নাতের ভিতরে কি রাজ নেয়ামত রয়েছে, জাহান্নামের ভিতরে কি 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 শাস্তিগুলা দিয়েছে তিনি সব বর্ণনা করলেন। রব্বুল আলামিন তিনাকে সব কিছু দেখার পরে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, যেটা আমরা সকলে জানি। এরপরে তিনি যখন আসার পথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তিনার সাথে দেখা হলেন, বলছেন মুহাম্মদ আমার উম্মতদেরকেও তখন নামাজ দেওয়া হয়েছিল, কিন্তু তারা কন্টিনিউ ঠিক মতো কি নামাজ তারা পড়তে পারত না। আপনার উম্মত হায়াত পাবে শেষ জমানায় 50 থেকে 60 70 বয়স, এই বয়সে তারা 50 ওয়াক্ত নামাজ সময়ের ভিতরে কখন পড়বে? আপনার বান্দা আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি আল্লাহর কাছে যান। এভাবে কয়েকবার গেলেন, 545 ওয়াক্ত আল্লাহ তাআলা কমিয়ে দিলেন, আর শেষ রাখলেন 5 ওয়াক্ত। এরপরে মুসা আলাইহিস সালাম বলছেন আপনি আল্লাহর কাছে যান, আর কিছু কমিয়ে দিবে। নবীজি বলেন আমার লজ্জা লাগে, আল্লাহকে আপনার লজ্জার কোনো কিছু নাই। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো তাকবীরুল্লাহর সহিত জামাতের সাথে মহিলারা বাড়িতে নামাজের পরে আযানের পরে যদি যথাসময় নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত সওয়াব থেকে কোনো কমতে দিব না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে যথাসময় 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমল হয় দিয়ে। আজকে এই নবীজির সেই মেরাজের হাতে আমাদের জন্য যে নামাজ নিয়ে আসছেন, আজকে সেই নামাজের কথা আমরা ভুলে গেলাম। আজকে যে নামাজ আমরা পড়তেছি, আমরা লোক দেখানো নামাজ পড়তেছি। জুমার দিন যখন আসি, গতানুগতিক আমি জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে যাচ্ছি। কোথায় আমার কেবলার জুমা, কোথায় আমার বাদাল জুমা, কোথায় আমার 5 ওয়াক্ত নামাজ, সব বলে যাচ্ছে। অথচ আল্লাহ রসুল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আপনার আমার সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটা হবে নামাজের হিসাব। কারণ বান্দা নামাজের মাধ্যমে যত আল্লাহ তাআলার কাছে হতে পারে, নিকটবর্তী হতে পারে, অন্য কোন ইবাদতের মাধ্যমে এত কাছে যেতে পারে না। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারি, সেজদা করো, কাছে আসো। আপনার কোনো সমস্যা হাজত নামাজে দাঁড়িয়ে দেন, আল্লাহ তাআলা আপনার হাজত পুরো করে দিবে। আপনার বিবি অসুস্থ, রিজিকের অভাব, কোনো সমস্যা, আপনি আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে বলেন, নামাজের মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, তাদের রিজিকের ব্যবস্থা হতো। আর আমরা নামাজ তো দূরের কথা, রিজিক তো দূরের কথা, আমাদের লবণের ব্যবস্থা কি হয় না। এই জন্য আমাদের নামাজগুলোকে সুন্দর করতে হবে। আমাদের জীবনকে আমরা পরিপূর্ণ ইসলামের রঙে, কোরআনের রঙে, হাদিসের রঙে, রাসূলুল্লাহর আদর্শে, আল্লাহ তাআলার হুকুমে আমাদেরকে রঙিন করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা আজকে ওয়াদাবদ্ধ হব যে আল্লাহ রাসূলুল্লাহর এই মেরাজ থেকে যে নামাজ আমাদের জন্য হাদিয়া দেওয়া হয়েছে, আমার এই নামাজটা আমরা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ আমরা যেখানে যে অবস্থাতে থাকি, মসজিদ আমার কাছে আছে, যদি মসজিদ আমি দূরে কোনো কারণে না পড়তে পারি, বাড়িতে আমার লোকজন আছে, আমার ছেলেরা আছে, আমার ভাইয়েরা আছে, সবাইকে মিলে আমরা জামাতের সহিত নামাজ পড়ি। আর যদি মসজিদ থাকে আমি মসজিদে গিয়ে নামাজ পড়ি। যদি আমরা সবাই, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে যদি আমরা নামাজে পরিপূর্ণ করতে পারি, নামাজ দাওয়াত দিতে পারি, সবাই যদি মসজিদমুখী হয়ে যায়, সবাই যদি নামাজিওয়ালা হয়ে যায়, দেখবেন আমাদের এই সমাজ থেকে, আমাদের এই ফ্যামিলি থেকে অশান্তি, হানাহানি, কাটাকাটি, মারামারি সব কিছু দূর হয়ে যাবে যদি নামাজটা নামাজের মতো হয়। অনেকে বলে ভাই তো নামাজ পড়ে লাভ কি, সে তো আবার সুদ খায়, নামাজ পড়ে লাভ কি, সে তো ঘুষ খায়, সে তো মারামারি করে, হানাহানি কাটাকাটি করে, সে সাদাবাজি করে, টেন্ডারবাজি করে। তাহলে বুঝতে হবে তার নামাজ পরিপূর্ণ সঠিকভাবে আদায় হচ্ছে না। রাসূলুল্লাহ যে নামাজের কথা বলে হয়েছে সেই নামাজ তার হচ্ছে না। এই জন্য তার নামাজ তাকে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে অশ্লীল খারাপ বেহায়াপনা থেকে বিরত রাখে। যদি আমি দেখতে পাই নামাজের মাধ্যমে বান্দা আসলে পরিপূর্ণ সেই খারাপ অশ্লীল থেকে
বিরত থাকছে না, তাহলে বুঝতে হবে তার নামাজের ভিতরে কি রয়েছে, ঘাটতি রয়েছে, নামাজের ভিতরে ভুল রয়েছে, তার পরিপূর্ণ নামাজ হচ্ছে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার জন্য বলেছেন, রাসূলুল্লাহ যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওইভাবে যেন আমরা সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি কন্টিনিউ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়ে দিক। সকল বলছি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।